তো হ্যালো বন্ধুরা, আমরা আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে এই ব্লগেতে দেখাবো আমরা কোন জায়গাতে আমরা রিলসটা বানাই, তো সবটাই তোমাদেরকে এই ব্লগটাতে বন্ধুরা আমরা দেখাবো। তো আমরা এখন চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা অটো পেয়ে গেছি, মানে ঘর থেকে বেরিয়ে সামনে অটো পেয়ে গেছি। তো এখন চলে যাব অটো করে, ওখানে গিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাবো। প্রত্যেকবার আমরা ওইখান থেকেই আর কি রিলস বানাই। তো আমরা চলে এসেছি, তো তোমাদেরকে আমরা দেখাবো জায়গাটা কোনখানে। তো তোমরা আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। তোমার দাদা ভাই ভাড়াটা দিয়ে আসছে। তো আজকে আমাদেরকে এই সাজটাতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা। চলে এসেছে তোমার দাদা ভাই। তো বন্ধুরা, আমরা এখানে প্রত্যেক মঙ্গলবারই ভিডিও বানাতে আসি, আর তোমাদেরকে আজকে জায়গাটা দেখাবো। এখানে জায়গাটা কত সুন্দর। তো অনেক বন্ধুরা বলে যে তোমরা যেখানে ভিডিওটা বানাও ওইখানে জায়গাটা খুবই ভালো লাগে। তো নান্দেরে এত সুন্দর জায়গা আছে, তো ওই জন্য আজকে তোমাদেরকে এই ব্লগটাতে আমি দেখাবো যে আমরা কোন জায়গাতে ভিডিও শুটিং করি। তো এই মন্দিরটা এখানে খুবই আর কি জাগ্রত বলে, আর এখানে প্রত্যেক শনিবারে এখানে পুজো দিতে আসে। রাম মন্দির আছে, শনি মন্দির আছে। আর বন্ধুরা, এখানে দেখো কত গরু, পুরো দেশ। সেই গরুগুলোকে দেখলে মনে হচ্ছে যেন আমরা দেশি আছি। ওই গরুটা আমাদের, মানে এরকম একটা গরু ছিল পুরো আমাদের সেম। তো তোমার বৌদি সেই জন্যই বলছিল, দেখে গরুটাকে দেখে বলছে আমাদের একটা গরু ছিল না। আমি বলছি যে হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে আরো জায়গাটা দেখাবো। বাছুরটাও সেম এরকম একটা বাছুর হয়েছিল, সেম। আমি যখন গিয়েছিলাম এখান থেকে দেশে, তো বাছুরটার সাথে প্রচুর আমরা খেলা করছিলাম। বাছুরটা কত ছোট, কি সুন্দর লাগছে এই বাছুরটাকে। তো যেইখানটাতে তোমার দিদিভাই রিলস বানায়, এবার আমরা সেই জায়গাটাতে যাব। আর আমরা যেই জায়গাটায় আছি এইটা হচ্ছে নান্দের সিটি, মানে আমি যেখানে কাজ করি, নান্দেরে কাজ করি, এটা মহারাষ্ট্রের মধ্যেই পড়ে। আর তোমাদেরকে যে বলছিলাম যে এখানে রাম মন্দির আছে, তো এই দেখো রাম মন্দিরটা। তো মন্দিরটা কত সুন্দর। আরো তোমাকে দেখাবো, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনের দিক দিয়ে তোমরা দেখবে যে কত সুন্দর একটা মন্দির। এইখানে রাম মন্দিরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে মানে রাম মন্দির, রামেরও ছবি আছে। আর ভেতরে এইটা হচ্ছে শনি মন্দির। তো এইখানে তো প্রত্যেক শনিবারে খুব পূজা আজা হয়। আর আমরা যে রিলসটা বানাই তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো নিচে ওই যে ছেলেগুলো খেলছে। তো এই জায়গা করে আমরা রিলসটা বানাই। আর আজকে ওই জায়গাতে বানাবো না, কারণ এইখানে অনেকগুলো ছেলে খেলছে। এর আগে আমরা এখানে রিলস বানাতে এসেছিলাম। এই ছেলে, মানে এখানে ছেলেগুলো একটু দুষ্টুমি করে, মানে রিলস বানাতে দেখলে না, মানে কিরকম করে, সে মানে জল ছড়ে কোথায়, এটা ছড়ে। তো ওই জন্য আমরা আজকে আর এইদিকে রিলস বানাবো না। তো ওরা ওখানে খেলছে, আর আমরা এই দিকে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি ফাঁকা জায়গা আছে। তো আজকে আমরা এইদিকে রিলস বানাবো। আর এই জায়গাটা আমাদের অনেক বন্ধুরাই বলেছে যে তোমাদের ওইখানে জায়গাটা খুব ভালো লাগে, যেইখানে বৌদি রিলসগুলো বানায়। তো এইখানে রিলস বানাতে আসি আমি এই জন্যই। তো এই জায়গাটা পুরো খোলামেলা জায়গা থাকে, আর রিলস বানাতে এলে একটা খোলামেলা জায়গা থাকলে সেখানে রিলস বানাতে খুবই ভালো লাগে। মানে অনেকে আছে যে ভিড়ের মধ্যেও বানাতে পছন্দ করে। আর তোমার দিদিভাই হবে একটা খোলামেলা জায়গা থাকলে সেখানে রিলসটা বানাবো, সেখানে খুব ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা। তোমার দাদা ভাইকে বলি প্রত্যেক মঙ্গলবার আমি এই নদীর ধারেই আসবো। আমার এই নদীর ধারে খুব এবার রিলস বানানোর জন্য প্রস্তুতি নেবো। আর কেমন করে রিলস বানাই তোমাদেরকে, তোমার দিদিভাই কেমন করে রিলস বানায় অবশ্যই তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখাবো। বলার নয়। আর এরকমই কষ্ট করে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কাজ করে যাচ্ছি, দীর্ঘদিন মেহনত করে যাচ্ছি। আর তো এইরকমই রোদেতে, আর মানে রোদে গরমেতে বন্ধুরা ভিডিও বানাতে বানাতে সন্ধে হয়ে গেল। তো এখন আমরা আবার মানে মার্কেটেতে যাব। মার্কেট থেকে কিছু কেনাকাটি করব, করে তারপরে আবার ঘরে যাব, যে আবার আমাদের লাইভ করতে হবে। মানে মঙ্গলবারের ছুটির দিনটা আমার এরকমই কাটে সারাদিন। মানে দোকান থেকে আসার পর থেকে
শুধু মানে কাজ আর কাজ, একটুও রেস্ট পাই না। এখন এই ভিডিও বানিয়ে যাচ্ছি, যে মার্কেট থেকে কিছু কেনাকাটি করে নাস্তা করে একবারে ঘরে চলে যাব, যে আবার লাইভ করতে বসবো, ফেসবুকে লাইভ করব, ইউটিউবে লাইভ করব। তো এতটাই মেহনত মানে আমরা করি, প্রত্যেক মঙ্গলবারটা আমার খাটনিটা বেশি হয়ে যায়, কারণ ছুটি পাই কিন্তু রেস্ট পাই না। আজকের দিনে মানে রেস্টটাই হচ্ছে সব থেকে মানুষের অনেক ইয়ে, কিন্তু এই ফেসবুক ইউটিউবে কাজ করতে এসে মানে নিজেকে এতটাই মানে এর মধ্যে কাজের মধ্যে দিয়ে দিয়েছি। আর আইনতিকা রিলস ভিডিও বানানোর পরে আর চলে চলে আসবে না। আসার সময় তো অটো করে এলাম, তোমরা দেখতে পেলে। হেঁটে হেঁটে যাবো অত দূর, কারণ আসার সময় তাড়াতাড়ি চলে আসি, যাতে বেশি করে রিলস বানাতে পারি। তাই চলে আসি, যাওয়ার সময় একটু ঘুরে বেরিয়ে আর অনেকটাই রাস্তা যাব, কারণ আসার সময় লেগেছে আমাদের 60 টাকা অটো ভাড়া, আবার যেতে গেলে আবার 60 টাকা লাগবে। সেই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাব। এত গরম পড়ে গেছে, রিলস বানিয়ে সব আলা হয়ে গেছে তোমার বৌদি। আর তো ওই জন্য আখের জুস খাবো, আম দিচ্ছে, তো আইনতিকাকে কোলে করে নিয়ে আসছিলাম, আমিও আলা হয়ে গেছি। তো সেই জন্য এখন আখের জুস খাবো, বলে নাকি আখের জুস খেলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে গরমে। তো নিচে আইনতিকাকে কেমন করে কোলে করেছি দেখো বন্ধুরা। তো এইখানেতে খাবো, এখন একটু রেস্ট নেবো, তো আলা হয়ে গেছি। তো অনেকক্ষণ ধরে মানে রিলস বানাচ্ছিলাম। আমরা এসছি প্রায় তখন বাইচে 4:30টার সময় এসছি, আর এত রোদ, তোমরা তো দেখলে রোদেতে আলা হয়ে গেছি, দেখছে। কি খাবে? স্ট্রবেরির আবার জুস পাওয়া যায়? স্ট্রবেরির জুস খাবে? আনারসের জুস খাবি? तो তুই आके खाबी तो वो गन्ने का जूस 3 दो और एक पाइनएप्पल दो। তো আইনতিকা মানে আনারসের জুস খাবে বলছে, ও আবার আখের জুস খাবে না। ও হচ্ছে বড় লোকের মেয়ে। আয়ন্তিকা বলছে আমি আনারসের খাবো, কিন্তু আনারসের জুসটা দেখবো খাবেই না। ও মুখে বলে, ও ভাবছে মানে সে স্ট্রবেরি ওরকম কি খাবেই না। যতবার এসেছি, আগের বারও মৌসুমির জুস নিয়েছিল কিন্তু খায়নি, সব আমাদের ক্যামেরাম্যানকে খেতে হয়েছিল। এবারও ও আনারসের জুস তুই নাকে কাপড় দিয়ে আছিস কেন? তো ভালো লাগছে নাকি? আয়ন্তিকাকে কি গন্ধ লাগছে? আমাদের তো ভালো লাগবে, আমি তো সেটাই খাবো। আমার যেই জিনিসটা পছন্দ আমি তো এটাই খাবো, মা বাবাটা কিচ্ছু বুঝে না। তোমার জুস চলে এসেছে, এখন আমাদের আসেনি। এই দেখো তোমাকে আবার পাইপ দিয়েছে, তুমি পাইপ দিয়ে খাবে, তাই তো? একসাথে খাবো না আমরা, তুই একা খেয়ে নিবি? হ্যাঁ, আমাদেরও চলে এসছে আখের জুস, তো খুব ভালো লাগছে। আইনতিকা তুই খা জুসটা, খেয়ে বল কেমন লাগছে। বাবা ভালো লাগছে তো, আইনতিকার ফেভারিট লাগছে বলছে। ঠিক আছে তুমি খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। বন্ধুরা আখের জুস খাওয়া হয়ে গেল আমাদের। আইনতিকা দেখো এখনো খেতে পারেনি, মানে এই খানিকটাকে বলছিল আমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে ঘাটছে, খাইনি। তো এটা এখন আমাদের ক্যামেরাম্যানই খাবে। খাবি না তা? হ্যাঁ কিরে খাবি না? তাহলে কি খাবি তুই? আখের জুস খাবি? দেখো এখন আবার বলছে আখের জুস খাবো। তাহলে ওর জন্য দামিটা নিলাম আমরা, ওর হচ্ছে 50 টাকা গ্লাস, আর আমাদের হয়তো 20 টাকা করে গ্লাস। মানে ওকে ভালো জিনিস খাওয়াচ্ছি, খাবে না। কি মেয়ে কি বলবো, শুধু বায়না করবে এটা খাবো ওটা খাবো, আর খাবে না। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, দেখি বাইরে নিয়ে যেয়ে ওকে কিছু অন্য কিছু খাইয়ে দেবো। তো এইটা আমাদের এখন ক্যামেরাম্যান খেয়ে নেবে বলছে, মানে আমার ছেলে। বুনি না খেতে পারলে আমি খেয়ে নেবো বাবা, তো ওই জন্য ও খাচ্ছে। তো একটা কি, বাইরেতে আমি কোনো জিনিস একা খাই না। মঙ্গলবারে বাইরে বেরোলে ছেলে মেয়েদের ঘরে নিয়ে ওদেরকে খাইয়ে যে মনে একটা শান্তি পাওয়া যায়, যে মানে একা খেলে ওই মনে শান্তিটা পাই না।
তো ওরা সেই জন্য মঙ্গলবারেতে আমি ছুটির দিনে ওরা যা খেতে চায় একটু ওদেরকে কিনে দিই। সারা সপ্তাহে আমি ফাঁকে বেরোই না, ওই জন্য কিনে দিতে পারি না। আর বাইরে যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের জিন্দগিটা কেমন, মানে যারা মহারাষ্ট্র বলো বাইরে বলো যারা থাকো, ছুটির দিনটা আমাদের কতটা স্পেশাল। এই ছুটির দিনটাই একটু মানে টাইম করে কোথাও ঘুরতে যাব আজ যাব এইরকম নিয়ে থাকে। কিন্তু যে থেকে আমি এই ভিডিও করতে লেগেছি সেই থেকে মানে মানে ঘোরা হচ্ছে এদিক ওদিক, তো রেস্টের মতন পাওয়া যাচ্ছে না, মনের মতন জায়গা যেতে পারা যাচ্ছে না। আর এই রকম তো তোমরা একটু আমাদের পাশে থেকো, অনেক বছর ধরে আমরা ভিডিও বানাচ্ছি। আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ফ্যামিলি ব্লগগুলো আমি চালু করেছি যে আমরা কখন কি করছি না করছি তোমাদেরকে সেইগুলো তো দেখাতে পারি না, সেই জন্য এই ব্লগগুলো তোমার দিদিভাইয়ের এই জয়শ্রী মাঝি পেজে আর জয়শ্রী মাঝি ইউটিউব চ্যানেলেতে আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো ওই জন্য আমি দিচ্ছি। তো আমাদের ব্লগগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, ব্লগ বানাতে আমাদের মনে আরও উৎসাহ বাড়বে, খুব ভালো লাগবে যে হ্যাঁ আমাদের বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসছে। তাহলে আমরা কন্টিনিউ আমরা এইরকম ভিডিও বানিয়ে যাব, তোমরা যদি আমাদের পাশে থাকো। তো একটা জুস দেখো কজন মিলে খাচ্ছে। তো আমার ক্যামেরাম্যানও হেরে গেল, জুসটা খেতে পারলো না। এখন তোমার দাদা ভাই খাচ্ছে, বলছে জুসটা নাকি এতই গাঢ় না, আমার ক্যামেরাম্যান খেতে পারলো না। আইনতিকা তো পারলোই না, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আইনতিকা সব জিনিসটাতে জঙ্গি করে কিন্তু খায় না, বলে আমি এটা খাবো ওটা খাবো কিন্তু খাবে না। লাস্টকালে তোমার দাদা ভাই কি খেতে হচ্ছে। তো কেমন হয়েছে বলো জুসটা? আর জুসটা মানে ওরা তো খেতে পারলো না, আমাকেই খেতে হলো। আর সব কিছু করে থাকা জিনিস আমাকেই খেতে হয়, এটাই হচ্ছে আমার আমি খাবো না, আমি ওই জন্য প্রথম বলেই দিয়েছিলাম যে আমি আখের জুস ছাড়া আর কিছু খাবো না। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা চলে যাচ্ছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, জানো আমরা পাতালে নেমে গেছিলাম। তো এইটা হচ্ছে মেন রোড আর আমরা গেছিলাম নিচেতে। তো আমাদেরকে যেতে হবে মার্কেটের দিকে, আমাদের ঘর হচ্ছে ওই দিকে। তো বন্ধুরা ওরা এখন খাবে গোলা। তো এখানে যেটা হচ্ছে স্পেশাল মানে গোলা, দেশে যেরকম মালাই বরফ পাওয়া যায় আর আইন টিকা খায় বলছে, ওর মা খাবে বলছিল, এখন আইন টিকায় খায় বলছে। তো দেশে যেটা মালাই বরফ পাওয়া যায় আর এখানে বানায় হচ্ছে গোলা, তোমাদেরকে দেখাচ্ছি ওইটা কিরকম করে বানায়। তো এইখানে দেখো বরফটা কিরকম ভাবে এখানে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ওইটা দিয়ে ঝিরঝিরি করে ওই গ্লাসের মধ্যেতে পড়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার ওতে দেখো কত রকমের কালার আর এটা সেটা দেবে, দিয়ে ওইটাকে গোলা বানিয়ে দেবে। তো এইরকম জিনিসটা দেশেতে আমি চোখে পড়েনি, মানে দেখিনি। কোনো বন্ধুরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে এইটা হচ্ছে গোলা, একে বলে গোলা। আইনটিকা খাবে বলছে, আমি একটু খাই কিন্তু আইনটিকা দেবো, মানে প্রচুর বরফ তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি এই যে জিনিসটা বানিয়ে দিয়েছে তোমার বৌদি খাবে না বলছিল, কারণ এই গোলাটা এরকম ভাবে বানায় না আর যে দোকানদার সে নেই, তো ওই জন্য ভালো লাগছে না। তো এইটাকে মানে কি বলবে, বরফ খাচ্ছে না কি খাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো আইনটিকা ওর মা খাবে বলছিল, আইনটিকা গোলাটা নিয়ে নিল বন্ধুরা। তো বন্ধুরা ব্লগটা আমরা এখানেই শেষ করব। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আর এইরকম ব্লগ যদি তোমরা আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।